আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে সূরা বাকারার 15 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম এবং সেখানে বেশ কয়েকটি সম্প্রদায়ের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল। প্রায় 8টি সম্প্রদায় যাদেরকে ধ্বংস করা হয়েছিল তাদের নাম আল্লাহ তাআলা ওখানে উল্লেখ করেছিলেন। আর আজকে আমরা বাকি আয়াতগুলি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি মানুষের অন্তরে কি ওয়াসওয়াসা দেওয়া হয়। অর্থাৎ ওয়াসওয়াসা শব্দটা এর অর্থ হলো আস-সাউতুল খাফি, ক্ষীণ আওয়াজ। অর্থাৎ শয়তান মানুষের অন্তরে কি ক্ষীণ আওয়াজ, কি ইলহাম করে মানুষের অন্তরে, সেটা সম্পর্কে আমি অবহিত আছি। অর্থাৎ যে সকল অন্যায় অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করে শয়তান, সেই বিষয়ে আমি অবহিত আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার যে গ্রীবা, গর্দানের যে রগ আছে, কণ্ঠনালী থেকে নিয়ে কাঁধ পর্যন্ত যে রগটা, এই রগকে বলা হয় গ্রীবার রগ। আল্লাহ তাআলা বললেন, তার এই গ্রীবাস্থ ধমনীর চেয়েও আমি তার নিকটবর্তী রয়েছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি তার নিকটে রয়েছি, মিন হাবলিল ওয়ারিদ, তার ধমনীস্থ যে গ্রীবার রগ রয়েছে সেই রগের চেয়েও কাছে। এখানে মুফাসসিরিনগণ এর কয়েকটি অর্থ করেছেন। তার মধ্যে একটা অর্থ হলো যে আল্লাহ তাআলা তিনি কর্তৃত্ব, ক্ষমতা ইত্যাদির দিক থেকে, এলেমের দিক থেকে তিনি তার নিকটবর্তী আছেন। দ্বিতীয় অর্থ হলো এখানে উদ্দেশ্য ফেরেশতা, অর্থাৎ আল্লাহ তাআলার ফেরেশতাগণ যারা তার আত্মা কবজ করবেন তারা তার নিকটেই বসা থাকেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করেন তার ডানে এবং বামে বসা থাকা অবস্থায়। কি লিপিবদ্ধ করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখনই সে কোনো কথা উচ্চারণ করে তখনই তার পাশেই রয়েছেন অতন্দ্র প্রহরী ফেরেশতা যারা প্রস্তুত রয়েছেন, তারাই সে যা উচ্চারণ করে, মুখে বলে, সেগুলি তারা লিপিবদ্ধ করে। তাহলে এখানে ফেরেশতাগণ যে বিষয়গুলি লিপিবদ্ধ করেন তার মধ্যে একটা দিক বলা হয়েছে, মুখে যদি উচ্চারণ করে তাহলে এটা কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এটা হলো অন্যায় কাজের ক্ষেত্রে। যদি কেউ অন্যায় কাজের মনস্থ করে, অন্তরে পরিকল্পনা করে, কিন্তু মুখে প্রকাশ করে নাই, কোনো বন্ধুর সাথে শেয়ার করে নাই, আলোচনা করে নাই, তাহলে এটা ফেরেশতা লিপিবদ্ধ করেন না। কিন্তু ভালো কাজের যদি নিয়ত করে কোনো ব্যক্তি, তাহলে তার এই নিয়তের উপর একটি সওয়াব লিপিবদ্ধ করা হয়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত যে আমরা ভালো কাজে একটা পরিকল্পনা করব, আমরা কোনো বন্ধুর সাথে শেয়ারও করি নাই, আলোচনা করি নাই এবং কাজেও কোনো বাস্তবায়ন করি নাই, কিন্তু তবুও একটি সওয়াব লিপিবদ্ধ করা হয় নিয়ত করার কারণে। কিন্তু এই খারাপ কাজের যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে ওই নিয়তের কারণে কি করা হয় না? শাস্তি লিপিবদ্ধ করা হয় না। লিপিবদ্ধ করা হয় যখন সে মুখে বলবে অথবা অন্য বন্ধুর সাথে শেয়ার করবে অথবা আমলে বাস্তবায়ন করবে। নিয়ত করেছে অন্যায় কাজের, সে অন্যায় নিয়ত করে সেটা তার বাস্তবায়ন সে শুরু করেছে, কাজ করতেছে, তাহলে তার পাপ লিপিবদ্ধ করা হবে। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে দুইজন ফেরেশতা যারা তার ডানে এবং বামে বসা রয়েছেন এবং তারা তা লিপিবদ্ধ করেন। কি লিপিবদ্ধ করেন? মা ইয়ালফিযু মিন কাওল, কোনো কথা যদি সে উচ্চারণ করে তাহলে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তাহলে তার পাশেই প্রস্তুত রয়েছে। রকিব মানে যিনি পর্যবেক্ষণ করেন, আতীদ মানে প্রস্তুত রয়েছেন। তো পর্যবেক্ষণকারী ফেরেশতা প্রস্তুত রয়েছেন এবং তিনি এটা লিপিবদ্ধ করে ফেলেন। তাহলে অন্তরের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো অন্তরের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ফেরেশতাগণ তাদেরকে অনুমোদন দেওয়া আছে যে যদি কোনো নিয়ত করে ভালো কাজের, তাহলে সেটা কি করবে? তারা লিপিবদ্ধ করবে।
ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এবং মৃত্যুর যে যন্ত্রণা, সাকরা মানে বলা হয় মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য সহকারে আসবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে এটা ভোগ করবে। বিশেষ করে যারা সৎ ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাদের মৃত্যুর যন্ত্রণা বেশি হতে পারে, কোনো কোনো কারণে বেশি হতে পারে। অর্থাৎ ওই সময় কোনো মুমিন ব্যক্তি যদি বেশি কষ্ট পায় মারা যাওয়ার সময়, তার মানে এই না যে সে অধিক পাপী ছিল, এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিগুণ শাস্তি দেওয়া হয়েছিল মৃত্যুর সময়। এই যে মৃত্যুর যন্ত্রণা, এটা দ্বিগুণ দেওয়া হয়েছিল অন্য সাধারণ ব্যক্তির চেয়ে। এর পিছনে কয়েকটি কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো যে যদি কোনো অন্যায় কাজ, ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সেটা আল্লাহ তাআলা এই সময়, এই দুনিয়াতে এই যে হালকা শাস্তি হয় এই সময়ে, এই যন্ত্রণার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ পরকালে যেন সে কি থাকে, মুক্ত থাকে। কারণ পরকালের শাস্তি দুনিয়ার শাস্তি এক নয়, বরং পরকালের শাস্তির কোনো তুলনা নাই দুনিয়ার শাস্তির থেকে। এই কারণে আল্লাহ তাআলা হালকা এই সকল মৃত্যুর সময় হালকা যন্ত্রণা দেওয়ার মাধ্যমে পরকালে এই মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তাকে বেশি এই সময় বেশি যন্ত্রণা দিতে পারেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর বহুবিধ যন্ত্রণা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিগুণ শাস্তি দেওয়া হয়েছিল, যন্ত্রণা দেওয়া হয়েছিল পরকালে তার মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য। সুতরাং মুমিন ব্যক্তিকে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে বুঝতে হবে পরকালে আল্লাহ তাআলা তাকে নির্দোষ ত্রুটিমুক্ত রাখার জন্যই তাকে দুনিয়াতে এই যন্ত্রণা প্রদান করতেছেন। আবার নাও দিতে পারেন আল্লাহ তাআলা, কারণ বিভিন্ন হাদিসে বলা হয়েছে মুমিনের আত্মা বের হয় যেভাবে কলসি থেকে পানি গড়িয়ে পড়ে। তো সুতরাং আল্লাহ তাআলা শাস্তি নাও দিতে পারেন, না দিয়ে ক্ষমা করতে পারেন, আবার ওই সময় যন্ত্রণা দেওয়ার মাধ্যমেও মর্যাদা বৃদ্ধি করতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ তাআলা এতে বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই সত্য সহকারে আগত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা হলো সেই সময় যেই সময় থেকে তুমি পলায়ন করতে। অর্থাৎ কেউ চায় না যে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করুক, কিন্তু অবশ্যই অবশ্যই মৃত্যু আসবে। এই মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। তাহলে এটা মৃত্যু সম্পর্কে বলা হলো। তাহলে মৃত্যুর আগে ফেরেশতা তার পাশে আসেন, তার আত্মা কবজ করার জন্য আসেন। তো এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গ্রীবার রগের চেয়ে আমি তার নিকটবর্তী, এটা একটা অর্থ। তো এখানে উদ্দেশ্য তাহলে মৃত্যু প্রদানকারী যারা আত্মা কবজ করেন যে সকল ফেরেশতাগণ, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে মৃত্যুর সময় একদল ফেরেশতা আসেন। এই ফেরেশতারা যদি ব্যক্তি মুমিন হয়, তাহলে ভালো ফেরেশতারা উত্তম পোশাক, যেই পোশাকে তার আত্মাটা কি করবেন, মুড়িয়ে নিয়ে যাবেন এবং কিছু আতর সুগন্ধি নিয়ে আসেন। এই ফেরেশতারা প্রথমে আসেন। প্রথমে আসার পর এরপর তারা অপেক্ষায় থাকেন কখন মালাকুল মাউত আসবেন। মালাকুল মাউত যখন আসেন, মালাকুল মাউত যিনি আছেন ফেরেশতা, উনি কি করেন, আত্মাটা কবজ করেন। তাহলে কবজ করার দায়িত্বে আছেন মালাকুল মাউত, তিনি কবজ করেন। কবজ করার পর এই যে এর পূর্বে যে সকল ফেরেশতারা এসে অপেক্ষমান ছিলেন, তারা এই ফেরেশতার কাছ থেকে আত্মাটা ছিনিয়ে নেন, নিয়ে তারা ওই কাপড়ে মুড়িয়ে রাখেন, এরপর আল্লাহ তাআলার দরবারে নিয়ে যান। তাহলে মুমিন ব্যক্তি যদি হয়। আর খারাপ ব্যক্তি হলে তাহলে শাস্তিদাতা ফেরেশতারা আসেন। শাস্তিদাতা ফেরেশতারা এসে এই ব্যক্তিকে কি করেন, মারপিট করেন। উজুহাহুম আদবারহুম, তার চেহারায়, মুখে, পার্শ্বদেশে তারা কি করেন, আঘাত করতে থাকে। এরপর মালাকুল মাউত আসেন, আসার পর তার আত্মাটা কবজ করেন। আত্মা কবজের সময় তার আত্মাটা সব জায়গায়, তার শরীরে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার চেষ্টা করে। এই কারণে ইয়ান্তাজিয়া, ফেরেশতা মালাকুল মাউত কি করেন, জোরে ছিনিয়ে নেন। তার মানে এই সময় বোঝা যায় যে এই ব্যক্তি বেশি কষ্ট পায়। যদি খারাপ ব্যক্তি হয় তাহলে ইয়ান্তাজি, ফেরেশতা জোরপূর্বক কি করেন, ওই আত্মাটাকে শরীরে যে কোনো জায়গায় পালিয়ে থাকার চেষ্টা করুক, সেখান থেকে
জোরে টেনে হেঁচড়ে ছিনিয়ে বের করে। বের করার পর এই শাস্তিদাতা ফেরেশতাগণ যারা থাকেন তারা চট বিশিষ্ট মোটা ময়লাযুক্ত কাপড় এবং দুর্গন্ধময় এখানে তারা এই আত্মাটা রাখেন। এরপর 7 আসমানে নিয়ে যান। যাওয়ার সময় সকল ফেরেশতারা 7 আসমানের ফেরেশতারা কষ্ট পায় এই দুর্গন্ধে, অর্থাৎ এই ব্যক্তির আত্মা, এবং তারা বলেন কোন খারাপ ব্যক্তির আত্মা নিয়ে আসা হয়েছে। তখন দুনিয়াতে তার যদি কোনো খারাপ নাম থাকে সেই নাম ধরে বলা হয় অমুক ব্যক্তির আত্মা নিয়ে আসা হয়েছে, আর ভালো মুমিন ব্যক্তি হলে তখন বলা হয় যে মুমিন ব্যক্তির আত্মা নিয়ে আসা হয়েছে, এবং সুগিরান ছড়ায় এবং ফেরেশতাগণ আনন্দিত হন। এরপর আল্লাহ তাআলার দরবারে নেওয়ার পর আল্লাহ তাআলা ইল্লিন অথবা সিজ্জিন, যদি ভালো মুমিন ব্যক্তি হয় তাহলে তার আত্মাটাকে ইল্লিনে নিক্ষেপ করা হয়, আর খারাপ হলে তখন সিজ্জিনে নিক্ষেপ করা হয়। এরপর কবরে যখন এই ব্যক্তিকে দাফন করা হয় তখন আবার তার আত্মা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আত্মার সম্পর্ক, শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে কোনো ব্যক্তির সাথে তার আত্মার সম্পর্ক 7 প্রকার বলেছেন। 7 প্রকার, অর্থাৎ যেমন আলামুল আরওয়াহ, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসার পূর্বে আমাদের আত্মা আগে থেকেই সৃষ্টি করা ছিল, এটাকে বলা হয় আলামুল আরওয়াহ, তথা রুহের জগৎ। রুহের জগতে সৃষ্টি করা ছিল। তো এই রুহের জগতে আত্মা সৃষ্টি করা অবস্থায় রয়েছে আগে থেকে, এটা একটা অবস্থা আত্মার। এরপর মাতৃগর্ভে যখন 1 মাস 20 দিন 120 দিন যখন অতিক্রম করে, অর্থাৎ 4 মাস যখন অতিক্রম করে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা কি করেন? আত্মা ফুঁকে দেন। তাহলে এই যে ভ্রূণ, সেই ভ্রূণের মাঝে আত্মা ফুঁকে দেওয়া হয়, তাহলে তখন থেকে ওই আত্মাটা কি হয়? এই শরীরে প্রবেশ করে। তাহলে এটা দ্বিতীয় অবস্থা। এরপর এই যে 9 মাস পূর্ণ হয়, তাহলে মাতৃগর্ভে আত্মার সাথে এই শিশুর বা ভ্রূণের একটা সম্পর্ক রয়েছে। এরপর ভূমিষ্ঠ হওয়ার পর আরেকটা সম্পর্ক, যতদিন জীবিত থাকবে পৃথিবীতে তার বডিতে থাকবে এই আত্মাটা, এটা আরেকটা অবস্থা। তাহলে কয়টা হলো? আলামে আরওয়াহ, এরপরে মাতৃগর্ভ, এরপর জমিনে পৃথিবীতে আসার পর, এরপর পৃথিবীতে আসার পর এরপর যে একটা সম্পর্ক, এরপর ঘুমন্ত অবস্থার একটা সম্পর্ক, অর্থাৎ সে যতদিন জীবিত থাকবে পৃথিবীতে, যখন সে ঘুমায় তখন তার এই আত্মাটা কি হয়? বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, যেটা হাদিসে উল্লেখ হয়েছে যে তার আত্মাটা বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এরপর আল্লাহ তাআলাও বলেছেন যে আমি যাকে চাই যে আত্মাটাকে মৃত্যু দিতে, সেটাকে আটকিয়ে রাখি ওখানে, অর্থাৎ তাকে আর পুনরায় বডিতে ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যাদের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এটা একটা অবস্থা। এরপর তাহলে 4টা অবস্থা, 4টা। এরপরে এই ব্যক্তি মারা যাওয়ার পর তার আত্মাটা কি করা হয়? ইল্লিয়িন অথবা সিজ্জিনে রাখা হয়, এটা 5ম একটা অবস্থা। এরপর 6ষ্ঠ অবস্থা হলো যে কবরে যখন তাকে দাফন করা হয়, দাফন করার পর আবার তার আত্মাটা ফিরিয়ে দেওয়া হয়, তখন জান্নাত জাহান্নামের সাথে কি করে দেওয়া হয়? সংযোগ করে দেওয়া হয়। তখন এই আত্মা এই জান্নাত জাহান্নামের নিয়ামত অথবা শাস্তি উপভোগ করে, এবং বডিও কি হয়? শাস্তি এবং নিয়ামত উপভোগ করে। কিভাবে উপভোগ করে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু প্রথমে যখন কবরে রাখা হয়, প্রত্যেককে, মুমিন হোক কাফের হোক, প্রত্যেককে একটা কি দেওয়া হয়? জগতা, চাপ দেওয়া হয় কবরে। এই চাপটা সবাইকে দেওয়া হয়, মুমিন হোক অথবা কাফের হোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা শিশুকে কবরস্থ করলেন, কবরস্থ করার পর তিনি দেখলেন যে কবর কি করতেছে? তাকে চাপ দিতেছে। তখন তিনি বললেন, লাউ নাজা মিন রগদাতিল কবর লা নাজা হাদা সবি, যদি এই কবরের এই চাপ থেকে যদি কেউ রক্ষা পেত তাহলে এই শিশু সন্তান রক্ষা পেত, কারণ শিশুদের তো কোনো পাপ নাই। এরপর আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল কার মৃত্যুতে? কোন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল? না, সাদ বিন না, সাদ দুইজন সর্দার ছিলেন, 2টা গোত্রের। সাদ বিন
মুআজ, আরেকজন হলেন সাদ বিন উবাদা। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি আউস গোত্রের সর্দার ছিলেন। তো এই সাহাবী যখন মারা যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতাজ্জা আরশুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। অর্থাৎ এমন বড় একটা মুসিবতের কারণে মুসলিমদের জন্য তিনি ৫ম হিজরিতে খন্দক যুদ্ধে মারা যান। খন্দক যুদ্ধে আহত হন, আহত হওয়ার পর এরপর কিছুদিন পরে তিনি মারা যান। তো এই সাহাবীকে যখন কবরস্থ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কবর কি করতেছে, তাকে চাপ দিতেছে। তখন তিনি দোয়া করলেন এবং সরে যেতে বললেন এবং বললেন যদি কেউ এই কবরের চাপ থেকে রক্ষা পেত তাহলে সাদ বিন মুআজ রক্ষা পেতেন। তো সুতরাং সবাইকে কি করা হবে, চাপ দেওয়া হবে, মুমিন হোক কাফের হোক। কিন্তু কাফেরের ক্ষেত্রে বিশেষ বর্ণনা যেটা আসছে সেটা হলো ইয়াখতালিফু আদলাহু, তার যে এই হাড্ডি আছে, এই হাড্ডি এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে মিশে যাবে, একটা হাড্ডি আরেক হাড্ডির ভিতর ঢুকে যাবে, এমন প্রবল চাপ দেওয়া হবে। তো এটা হলো কাফেরদের ক্ষেত্রে। আর মুমিনদের ক্ষেত্রে চাপ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কি পরিমাণ কষ্ট পাবে, শাস্তি পাবে এটা বলা হয় না, তবে বোঝা যায় যে শাস্তি হবে কিছুটা। মুমিনদেরও এই চাপ দেওয়াটা, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলা হয়েছে, ওটা জয়ীফ হাদিস। তিনি বলেছেন যে মা যেমন সন্তানকে কোলে জড়িয়ে নেয় এরকম ভাবে কবর মুমিনদেরকে জড়িয়ে নেবে, কিন্তু এটা জয়ীফ, এটা ঠিক না। কারণ হাদিস থেকে বোঝা যায় যে এই চাপটা সাধারণ কোনো চাপ না। কারণ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন চাপ দেওয়া হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, মাটিকে সরে যেতে বললেন। তো যদি সাধারণ চাপ হতো তাহলে সরে যাওয়ার জন্য দোয়া করার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন প্রশ্ন হলো কেন চাপ দেওয়া হবে? চাপ দেওয়া হবে যেন পরকালীন জীবনে, এতদিন তো সে দুনিয়াবী জীবনে ছিল, পরকালীন জীবনে যে সকল নিয়ামত আছে, শাস্তি আছে, সেটা যেন উপভোগ করার মতো উপযুক্ত হয়। এই কারণে আল্লাহ তাআলা কবরে প্রথম ভূমিকা স্বরূপ তাকে এই শাস্তিটা দেওয়া হবে। তাহলে এই যে কবরে রাখার পর যখন আত্মাটা ফিরিয়ে দেওয়া হবে, এটা হলো ষষ্ঠ অবস্থা। এরপর সপ্তম যে অবস্থা সেটা হলো জান্নাত জাহান্নাম। অর্থাৎ পুনরুত্থান যখন ঘটবে হাসরের ময়দানে, তখন কিন্তু সে এইরকম বডি নিয়ে সশরীরে কি হবে, উঠবে। মুমিনরা যদি হয় তাহলে তার বডি হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত বিশিষ্ট, চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আর অন্তর হবে আইয়ুব আলাইহিস সালামের মতো কোমল। তো এই অবস্থায় মুমিনদের হাসর নাসর হবে এবং তখন যে আত্মাটা ফিরিয়ে দেওয়া হবে, এটা একটা অবস্থা, এটা সপ্তম অবস্থা, যে আত্মার সাথে মানুষের বডির যে সম্পর্ক। এরপর জাহান্নামী যদি হয় তাহলে তাদের বডি হবে বিশাল বড়, বিশাল আকৃতির। জিরসুল কাফির মিসলা উহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরের এই 20 দাঁত, এটা হবে উহুদ পাহাড় সমান। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যদি উহুদ পাহাড় সমান হয় তার শুধুমাত্র একটা 20 দাঁত, তাহলে তার বডি কেমন হবে? অর্থাৎ এমন বিশাল আকৃতি দিয়ে তৈরি করা হবে যেন সে এই জাহান্নামের শাস্তি পরিপূর্ণ মাত্রায় উপভোগ করতে পারে। এই কারণে তাকে বিশাল দেহ দেওয়া হবে। তাহলে কাফেররা কিন্তু তাদের এই বডি যতই বড় হোক, তাদের ওই আত্মা আবার কি করা হবে, তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। এবং কাফের যদি হয় তাহলে চিরস্থায়ী তাকে তার আত্মা সহ বডি এই জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে এই হলো 7টি অবস্থা মানুষের বডির সাথে সম্পর্ক আত্মার। তো এখানে মহান রব্বুল আলামিন যেটা বললেন যে আত্মা কবজ করার সম্পর্কে যে ফেরেশতারা আসেন, দুইজন ফেরেশতারা তার পাশে বসা থাকে, তারা আমল নামা লিপিবদ্ধ করেন, আর কিছু ফেরেশতা তার আত্মা কবজ করার সময় উপস্থিত হন। সেই বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং মানুষ যে মৃত্যু চায় না সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা হলো সেই মুহূর্ত যেই মুহূর্ত থেকে তুমি পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু আমাদের আসবেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, মৃত্যু অবধারিত। অর্থাৎ সময় যত গড়াবে, বয়স যত আমাদের বাড়বে, তত আমাদের শারীরিক যে কোষ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ব্রেন কোষ বলেন, শরীরের অন্যান্য কোষ বলেন, এগুলি সব ধীরে ধীরে দুর্বল হইতে থাকবে। এটা অটোমেটিক। আপনি বিয়ে করেন অথবা না করেন, যুবক আজীবন চিরকুমার থাকেন, এটা আপনি হয়তো সাহিত্যিকের ভাষায় আপনি চিরকুমার, কিন্তু আপনার বয়স এবং আপনাকে আল্লাহ তাআলা যে ম্যাটেরিয়ালস দিয়ে সৃষ্টি করেছেন সেটা দিন দিন দুর্বল হতেই থাকবে এবং একসময় মৃত্যু অবধারিত। তো
সুতরাং এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই, বরং আমাদেরকে এই কারণে আমলের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল ভালো আমল করতে বলেছেন, অন্যায় কাজ পরিহার করতে বলেছেন, সেই দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। যেহেতু এই জীবনের, পরকালীন জীবনের, বারজাকি জীবনের এবং জান্নাত জাহান্নামের জীবনের আমাদেরকে সম্মুখীন হতেই হবে, সুতরাং সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল এই আমাদেরকে যে বয়সটা দিয়েছেন পৃথিবীতে, সেটাকে কাজে লাগাতে হবে। এটাই হলো মূল শিক্ষা। এই শিক্ষার প্রতি যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, পরকালীন জীবনের প্রতি যদি ঈমান থাকে, তাহলেই সেই ব্যক্তি কিন্তু এই দুনিয়াবী জীবনে সফল কাম হবে। কিন্তু পরকালে যদি জান্নাত জাহান্নাম, হাসর নাসর, এরপরে হিসাব নিকাশ, কবরের আযাব, কবরের নিয়ামত ইত্যাদির প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, যেমন বর্তমান নাস্তিকরা দেখবেন তারাও দিন থেকে তত দূরে, তারা তত আমল ঈমান সব থেকে তারা কিন্তু দূরে, কারণ সে পরকালীন জীবনে বিশ্বাসী না। সে মনে করে এটাই আমাদের জীবন, এখানেই আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদের শেষ, এই কারণে তারা আমলের আশেপাশেও নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবে বারবার পরকালীন জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে এই যে এখন যে সূরাগুলো আসবে, এই সূরাগুলা ছোট সূরা। বড় সূরাগুলাতে আল্লাহ তাআলা সবসময় বিশেষ করে তাওহীদ সম্পর্কে, আল্লাহ তাআলার সম্পর্কে, একে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান, শিরিক বর্জন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু এই ছোট সূরা যেগুলো আসবে, এইগুলার অধিকাংশই আপনি পরকালীন জীবন সম্পর্কে কোনো না কোনো আলোচনা পাবেন। অর্থাৎ আমাদেরকে এই পরকালীন জীবনের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, গুরুত্ব দিতে হবে। তো এই পরকালীন জীবনের আরও একটা অংশ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেটা হলো সিংগায় ফুৎকার দেওয়া। সিংগায় মোট কতবার ফুৎকার দেওয়া হবে? 2 বার। এটা খেয়াল রাখবেন। 3 বারের কথা যে হাদিসে উল্লেখ হয়েছে, এটা জয়ীফ হাদিস, ওইটা জয়ীফ হাদিস। কিছু কিছু আলেম ওইটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু ওইটা হলো দুর্বল, জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল। সহিহ যেটা, সেটা হলো 2 বার সিংগায় ফুৎকার দেওয়া হবে। একবার কিয়ামত ঘটানোর জন্যে, অর্থাৎ পৃথিবীতে যারা আছে জীবিত, যে সকল মানুষ, জিন জাতি, দানব, পাহাড় পর্বত, এগুলি সব কিছু, এই উঁচুতলা ভবন, এই সবগুলি ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা প্রথম একটা সিংগায় ফুৎকার দেবেন, ফেরেশতাকে নির্দেশ দেবেন। ফেরেশতায় সিংগায় ফুৎকার দেওয়ার পর তখন কি হবে? এই পৃথিবীবাসী সবাই মারা যাবে, জীবজন্তু সবাই মারা যাবে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব কি হয়ে যাবে? দুনিত তুলার মতো উঠতে থাকবে। পৃথিবী একবারে মালসা আফরা, সমান এবং সুবরো সাদাতে পরিণত হবে। এরপর কি করা হবে? দ্বিতীয় যে সিংগায় ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকার দেওয়ার উদ্দেশ্য হবে কবর থেকে মানুষগুলিকে উত্থান ঘটানো, হাসর, অর্থাৎ মানুষের যে বিচার আচারের জন্য যে সমবেত করা, এটা হলো দ্বিতীয় সিংগায় ফুৎকার। এবং মানুষ কবর থেকে সবাই, এই যে 2 প্রকার বললাম, মুমিনদের এক ধরনের সূরত হবে আর কাফেরদের এক ধরনের সূরত হবে, এইভাবে তারা কবর থেকে উঠবে। এই দ্বিতীয় সিংগায় ফুৎকার সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ানুফিখা ফিস সূর, আর সিংগায় ফুৎকার দেওয়া হবে, যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটাই প্রতিশ্রুতি দিবস, শাস্তির দিবস, অর্থাৎ প্রতিদান দেওয়ার দিবস। ওয়াঈদ মানে শাস্তি, তার মানে তাহলে বোঝা যায় এটা কাফেরদের জন্য এবং মুসলিমদের মধ্যে যারা পাপী, কবিরা গুনাহকারী, তাদের জন্য। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটা হলো শাস্তি দিবস। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, আর মানুষকে কিভাবে উত্তোলন করা হবে? প্রত্যেকের সাথে থাকবে 2 জন ফেরেশতা। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেকের সাথে থাকবে 2 জন, একজন হলেন পরিচালক, আরেকজন হলেন সাক্ষীদাতা। তাহলে একজন ফেরেশতা তাকে হাঁকিয়ে নিয়ে যাবে হাসরের ময়দানে, আরেকজন ফেরেশতা থাকবেন শাহিদ, তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্যদাতা। তাহলে প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আসবেন, একজন তাকে হাঁকিয়ে নিয়ে যাবেন, তাকে সায়েক বলা হয়েছে, আরেকজনকে বলা হয়েছে শাহিদ, যিনি সাক্ষ্য প্রদান করবেন। তো কেউ কেউ বলেছেন যে যেহেতু প্রত্যেক ব্যক্তির সাথে 2 জন করে ফেরেশতা আছে আমলনামা লিপিবদ্ধ করার জন্য, তো এই 2 জন ফেরেশতা তার সাথে কি হবে? উঠবে। তো তার বিপক্ষে এবং পক্ষে, অর্থাৎ যিনি ভালো আমল লিপিবদ্ধ করতেন তার পক্ষে সাক্ষ্য দেবেন, আর যিনি খারাপ আমল লিপিবদ্ধ করতেন তিনি তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন। এরপর এটা একটা অর্থ। আর কোন কোন আলেমগণ
ভিন্ন অর্থ করেছেন। যেমন যহাক রাহিমাহুল্লাহ, কতাদা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন সায়েক মানে হলো মালাক ফেরেশতা, আর শাহিদ মানে যিনি সাক্ষ্য দেবেন, অর্থাৎ যিনি হাঁকিয়ে নিয়ে যাবেন তিনি ফেরেশতা, আর শাহিদ মানে ওই ব্যক্তির পক্ষ থেকে সাক্ষী দেবে, যে অর্থাৎ ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ কি করবে, সাক্ষ্য দেবে। তার মুখে কি করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, তখন তার হাত পা উরু ইত্যাদি কি করবে, সাক্ষ্য দেবে। এটা দ্বিতীয় অর্থ। তবে হাদিস থেকে বা কোরআনের আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হলো দুইজন ফেরেশতাই তার সাথে আসবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, যে আমি লাকাদ কুনতা ফি গাফলা, তুমি এই দিবস সম্পর্কে গাফেল ছিলে, এই পরকালে যে পুনরুত্থান ঘটানো হবে সেই জন্য তুমি কোনো প্রস্তুতি নেও নাই, তুমি গাফেল ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআক, আজ তোমার এই যে তোমার অন্তরে যে মোহর ছিল সেটা আমি উত্তোলন করে দিলাম। তোমার যে আড়াল ছিল, তুমি যে মনে করতে বিশ্বাস করতে না পরকাল সম্পর্কে, সেই আড়াল আজ আমি উঠিয়ে দিলাম। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজ তোমাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দেওয়া হবে, যে দৃষ্টি শক্তির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে পরকালীন জীবন সত্য। তাহলে কোনো ব্যক্তি মৃত্যুবরণের আগেই কি করা হয়, তার দৃষ্টি শক্তি পাল্টিয়ে দেওয়া হয়। কারণ আমরা সাধারণত জীবনে আমরা ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু মৃত্যু পথের যাত্রী যে, তার দৃষ্টিশক্তি ভিন্ন করে দেওয়া হয়, সে ফেরেশতাদেরকে দেখতে পায়। শুধু ফেরেশতা না, বরং জান্নাত এবং জাহান্নাম ওই সময় তাকে দেখানো হয়। জান্নাতে কোন আসনটা তার জন্য তৈরি করা ছিল এবং জাহান্নামে কোন আসনটা তার জন্য প্রস্তুত করা হয়েছে সেটাও দেখানো হয়, দুটাই দেখানো হয়। মুমিন যদি হয় তাহলে আশাবাদী হয় যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের এই আসনটা তৈরি করে রেখেছেন। যদি খারাপ ব্যক্তি হয় তাহলে তখন সে আফসোস করে, আমি যদি ভালো আমল করতাম, মুমিন হতাম, ইমানদার হতাম, তাহলে এই যে আল্লাহ তাআলা জান্নাতে আসনটা তৈরি করেছেন সেটা আমি ভোগ করতে পারতাম। তাহলে এইগুলো কিন্তু আমরা সাধারণ আমাদের এই পার্থিব জীবনের এই চোখ দিয়ে আমরা কিন্তু দেখি না, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাআলা কি বললেন, যে ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজ তোমাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দেওয়া হবে, যে দৃষ্টি শক্তির মাধ্যমে তুমি দুনিয়াবী জীবনে যা কিছু দেখো নাই সেগুলি দেখতে সক্ষম হবে। ওয়াকালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, তখন তার সঙ্গী বলবে, সঙ্গী বলতে এখানে ফেরেশতা, কারণ পরে যে আরেক সঙ্গীর কথা বলা হবে সেটা হলো শয়তান, কিন্তু এখানে যে সঙ্গীর কথা বলা হয়েছে ওয়াকালা করিনুহু, এবং তার সঙ্গী বলবে, অর্থাৎ তার সাথে যে ফেরেশতা উঠবেন সেই ফেরেশতা বলবেন হাযা মা লাদাইয়া আতীদ, এই হলো তোমার কৃত আমল, যা আতীদ হাজির মুহাইয়া প্রস্তুত, তুমি যে আমল করেছিলে পৃথিবীতে সেই আমল, এই হলো তোমার আমল নামা প্রস্তুত। তাহলে আমল নামা তাকে কি করা হবে, দেখানো হবে। আল্লাহ তাআলা তখন কি করবেন, নির্দেশ দিবেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, এই যে প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা থাকবে, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আলকিয়া তোমরা দুইজন নিক্ষেপ করো জাহান্নামে কুল্লা কাফারিন আনিদ, প্রত্যেক অবাধ্য কাফেরকে তোমরা দুইজন জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা থাকবে, তাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামে নিক্ষেপ করতে। তবে কাফেরদের ক্ষেত্রে তাদেরকে 70 গজ বিশিষ্ট শিকলে পেঁচানো হবে, এরপর গলায় বেড়ি পরানো হবে, মাথা উপরের দিক হয়ে যাবে, শক্ত লোহার বেড়ি পরানো হবে গলায়, পায়ে শিকল পরানো হবে, এরপর হাত বডি সহ কি করা হবে, 70 গজ শিকলে মাটিতে ফেলিয়ে পেঁচানো হবে। পেঁচানোর পর এরপর মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে ফেরেশতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে বলবেন, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ পৃথিবী সবচেয়ে লাঞ্ছনাজনক বিষয় যেটা, মাথাকে নিচের দিক দেওয়া, নাকে খত দেওয়া, তো এই অবস্থায় তাদেরকে কি করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব, এই প্রত্যেক কাফের কি ছিল, মান্নাইল লিল খায়র, কল্যাণকর কাজে বাধা প্রদানকারী, এরা ভালো কাজে বাধা প্রদান করত। অর্থাৎ যারা ইমানদার তাদেরকে ইমান নিয়ে বাঁচতে দেয় না, দেয় বর্তমান ইসরায়েল, আমেরিকা, মুসলিমরা সাধারণভাবে তারা কোরআন হাদিস বাস্তবায়ন করে তাদের রাষ্ট্রের মধ্যে তারা কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে তারা জীবনযাপন করতে দেয়। তালেবান, এরপর ইরহাবি, টেরোরিস্ট ইত্যাদি নাম দিয়ে কি করে, এদের উপর আক্রমণ করে, হত্যা করে। সকল মুসলিম রাষ্ট্রে কি করে রেখেছে, তারা বিভিন্ন ধরনের নানানবিধ সমস্যার সৃষ্টি করে রেখেছে। তো
মান্নাইল লিল খাইর, সে নিজে তো কাফের, বরং কল্যাণকর কাজে বাধা প্রদানকারী। মুসলিমরা স্বাভাবিক জীবনযাপন করবে সেটাও করতে দেন, নানান ধরনের চাপ সৃষ্টি করে, অবরোধ, বিভিন্ন ধরনের কিছু দিয়ে অশান্তিতে রাখে। মুহতাদি মুরিব, এবং সে মুহতাদ, জালেম এবং অত্যাচারী এবং মুরিব এবং সন্দেহ পোষণকারী। সে নিজেও পরকালে বিশ্বাসী না, আল্লাহর প্রতি বিশ্বাসী না, সন্দেহ পোষণ করে, পরকাল জীবন আছে কি আছে নাই ইত্যাদি বিষয়ে সন্দেহ পোষণ করে, মানুষের প্রতি জুলুম করে এবং ভালো কাজে বাধা প্রদান করে। এই সকল ব্যক্তিদেরকে তোমরা দুইজন জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখারা ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। এরপর শিরক মুশরিকদের কথা বললেন যে আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, তোমরা উভয়ে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। ক্বালা করিনুহু রব্বানা মা আতগাইতু। এরপর আল্লাহর দরবারে এই যে যারা পাপী, পাপাচারে লিপ্ত, কাফের, মুশরিক, এই সকল ব্যক্তিরা তখন তাদের যে শয়তান বন্ধু ছিল, সেই শয়তান বন্ধুর সাথে ঝগড়ায় লিপ্ত হবে। শয়তানকে বলবে যে তোমার কারণে আমি আজ পথভ্রষ্ট হয়েছি, আজ আমি জাহান্নামী। তখন সে বলবে যে ক্বালা করিনুহু, তার সাথী বলবে রব্বানা মা আতগাইতু, হে আল্লাহ আমি তো তাকে পথভ্রষ্ট করিনি। তাহলে চিন্তা করেন, সারা বছর মানুষের পিছে লেগে আছে শয়তান ইবলিস, প্রতি মুহূর্তে মানুষকে কিভাবে, মানুষ সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর পর মসজিদে খিনজিব, ছাগলের পালের মতো মসজিদে প্রবেশ করে, যে মানুষকে কিভাবে নামাজে প্রবেশ করেছে, সে তো মুমিন, নামাজ আদায় করবে, কিন্তু এই নামাজের মধ্যে কিভাবে কতটুক সওয়াব, যতটুক সম্ভব সওয়াব কমানো যায়, কারণ এটাই তার সফলতা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কেউ নামাজে দাঁড়ায়, তার নামাজে সওয়াব লেখা হয় 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগ, কারো 7 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। অর্থাৎ নামাজে দাঁড়াইলেই কিন্তু দুনিয়ার যত বিষয় আছে এবং অনেক কিছু যেগুলো আপনি অন্য সময় মনে করেনও না কোনো সময়, সেগুলাই মনে করিয়ে দেয়। তো এই যে সারা জীবন মানুষের পিছে লেগে আছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে বলবে মা আতগাইতু, হে আল্লাহ আমি তাকে পথভ্রষ্ট করিনি। ওয়ালাকিন কানা ফি দালালিম বাইদ, বরং সে নিজে নিজেই পথভ্রষ্ট ছিল, আমি পথভ্রষ্ট করি না, সে নিজেই পথভ্রষ্ট ছিল। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আল্লাহ বলবেন থামো, তোমরা আমার সামনে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়েও না, আমি তো ইতিপূর্বে তোমাদেরকে শাস্তির সংবাদ জানিয়ে দিয়েছিলাম, যে তুমি যদি ঈমান আনো তাহলে শান্তিতে থাকবে, জান্নাতে থাকবে, আর ঈমান না আনলে জাহান্নামে লিপ্ত হবে। তো এই বিষয় সম্পর্কে তো আমি ইতিপূর্বে তোমাদেরকে অবহিত করেছিলাম। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার সামনে আমার কোনো কথা পরিবর্তন হবে না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারীও নই। অর্থাৎ এটা তার কৃত আমলের প্রতিদান আমি প্রদান করতেছি, কারণ ইতিপূর্বে দুনিয়াতে আমি তাদেরকে সতর্কবার্তা পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, আলেম ওলামা এসেছে, তারা মানুষকে সতর্ক করেছে। তো সুতরাং আমি জুলুমকারী নই এবং আমি যে নির্দেশ দিয়েছি জাহান্নামে নিক্ষেপ করার, এটাও পরিবর্তন হবে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, এরপর আল্লাহ তাআলা জাহান্নামে যে কেমন সংখ্যক জাহান্নামী হবে সেই সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন, যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি জাহান্নামকে বলবো যে হালিম তালা, তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি কি পরিতৃপ্ত, যে কয়জন জাহান্নামীকে পেয়েছো তাতে কি তুমি পরিতৃপ্ত? জাহান্নাম উত্তরে বলবে হাল মিন মাজিদ, আরো কেউ কি আছে, মানে আরো কেউ যদি থাকে নিক্ষেপ করেন। এইভাবে বলতেই থাকবে, আল্লাহ যখনই বলবেন তুমি পরিতৃপ্ত হয়েছো কিনা, জাহান্নাম বলবে যে না, হ্যাঁ আল্লাহ আরো কেউ আছে কিনা, থাকলে পাঠান। হাত্তা ইয়াযা রব্বুল ইজ্জাতি কদামা, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার পা রাখবেন। ফায়ানজাবি বাযুহা ইলা বায ওয়া তাকুলু কতিন কত, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার পা রাখবেন ততক্ষণ সে এই কথাই বলতে থাকবে, আল্লাহ আরো কেউ থাকলে নিক্ষেপ করেন। এরপর আল্লাহ তাআলা পা রাখবেন, ফায়ানজাবি বাযুহা ইলা বায, উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে এবং বলবে হে আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তাহলে এই হাদিসে আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার পা আছে, এটা আমাদের ঈমান আনতে হবে। কেমন পা, এটা তাসবিহ দেওয়া যাবে না, এটা শিরিক। যদি কেউ বলে
মানুষের মতো, মাখলুকের মতো, ফেরেশতাদের মতো, তাহলে এটা হবে শিরিকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলার পা আছে, এটা আমাদেরকে সংবাদ দেওয়া হয়েছে, আমরা ঈমান আনবো। কিন্তু কেমন, কিভাবে আছে, এই সম্পর্কে যদি কেউ তাসবিহ দেয় তাহলে আল্লাহ তাআলার সাথে সে শিরিক করলো। আল্লাহ তাআলার শরীক কেউ না, আল্লাহ তাআলার মতো কেউ না। লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার মতো কেউ নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তা আল্লাহ তাআলার মতো নয়, তাহলে আল্লাহ তাআলার কোনো সিফাত, কোনো গুণাগুণ কোনো মাখলুকের মতো নয়, আল্লাহ তাআলা অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করেননি, যে আমার কোনো সিফাত নাই, বৈশিষ্ট্য নেই, এটা অস্বীকার। কারণ পরের অংশে কি বললেন? ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ তাআলা শোনেন, আমরাও শুনি, আল্লাহ তাআলা দেখেন, আমরাও দেখি। তার মানে আমাদের দেখা আল্লাহ তাআলা দেখা সমান না, কিন্তু আমাদেরকে এই সিফাত স্বীকার করতে হবে। যেহেতু কোরআন হাদিসে উল্লেখ হয়েছে, আমরা মানি, ঈমান আনবো। যদি ঈমান না আনি, যদি আমরা তাবিল করি, অপব্যাখ্যা করি, যে পা দ্বারা অন্য কিছু উদ্দেশ্য, আল্লাহর নির্দেশ, অন্য যে কোনো কিছু, অথবা ফেরেশতার পা, এভাবে যে অপব্যাখ্যাগুলি করেছে, তাহলে আল্লাহ তাআলার সংবাদের প্রতি আমরা ঈমান আনলাম না। এই কারণে তাবিল করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। আবার তাশবিহ, তামসিল, অর্থাৎ কোনো কিছুর মতো এরকম সাদৃশ্য দেওয়া যাবে না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আর জান্নাতকেও মুত্তাকিদের জন্য নিকটবর্তী করা হবে, নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। এবং অনুরূপভাবে আল্লাহ তাআলা জান্নাতকেও নিয়ে আসবেন। কোথায়? এই পৃথিবীতে। এই পৃথিবী যখন ধ্বংস করা হবে, তখন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ, এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করা হবে। অর্থাৎ জান্নাত, জাহান্নাম, আপনারা জানেন একজন ব্যক্তিকে পৃথিবীর 10 গুণ, সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে, পৃথিবীর 10 গুণ জান্নাত দেওয়া হবে। তো তাহলে এই পৃথিবী তো এখন তো ছোট, তো তখন এরকম ছোট থাকবে না, বরং সকল মুমিনের জন্য যতটুকু বড় জান্নাত প্রয়োজন, এর চেয়ে বড় করবেন আল্লাহ তাআলা এই পৃথিবীকে। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই প্রতিশ্রুতি, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক বিনয়ী এবং হাফিজ, সংরক্ষণকারী ব্যক্তির জন্য। অর্থাৎ যারা আল্লাহর বিধিবিধানকে হেফাজত করে, সংরক্ষণ করে, আল্লাহর বিধিনিষেধকে বর্জন করে চলে, সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কাদেরকে? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহ তাআলাকে না দেখে যদি ঈমান আনা, তাহলে তার প্রতিদান ভিন্ন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে দেখে, আল্লাহ তাআলার বিষয়ে তারা আল্লাহ তাআলার সাথে কথোপকথন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দেন, দেখেন না, কিন্তু আল্লাহর নির্দেশ প্রথমে কি করা হয়? জিবরিল আলাইহিস সালামকে জানানো হয়, তিনি 27 ফেরেশতাদেরকে জানিয়ে দেন। তো তারা একটা পর্যায়ে আছে, কিন্তু তাদের প্রতিদান কিন্তু মানুষ, এই পৃথিবীতে যারা আছে, যারা আল্লাহ তাআলার সাথে সরাসরি কোনো সংযোগ নেই, শুধু নবীদের মাধ্যম ব্যতীত, এই কারণে এদের প্রতিদানের পরিমাণও বেশি। অর্থাৎ জান্নাত, জাহান্নাম এগুলা কিন্তু এই সকল মুমিনদের জন্য। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে না দেখে, ওয়াজা বিকলবিম মুনিব, এবং বিনয়ী, নম্র, তওবাকারী অন্তর নিয়ে যারা আসবে আল্লাহ তাআলার নিকট, তাদের জন্যই এই প্রতিদান। তাদেরকে বলা হবে উদখুলু বিসালাম, উদখুলুহা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো নিরাপদে। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই হলো চিরস্থায়ী দিবস। তাহলে পার্থিব জীবন ক্ষণিকের জন্য, কয়েক বছর, আর পরকালীন জীবন স্থায়ী। এখানে জান্নাতীরা আর কি হবে না? তাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা মৃত্যুটাকে এনে জবহ করবেন, জবহ করে বলে দিবেন যে আজকের পরে আর কোনো মৃত্যু নেই। তখন জান্নাতীরা খুশি হবে, জাহান্নামীরা ব্যথিত হবে। তো এটা চিরস্থায়ী। তাহলে চিরস্থায়ী সুখের জন্য অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, যেমনভাবে আমরা দুনিয়াবি জীবনের জন্য প্রচেষ্টা করি। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পরকালীন জীবনে সফল হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।